নফল ইবাদতের ক্ষেত্রে নফল ইবাদতটা ব্যক্তিগতভাবে ইবাদত করাটা হচ্ছে উত্তম। ওই ব্যক্তির জন্য রাতের নামাজ ব্যক্তিগতভাবে পড়া উত্তম যে ব্যক্তির আজিমত, যার দৃঢ়তা, মনোবল শক্তিশালী। আর যে ব্যক্তির আজিমত দুর্বল, আমার মতো দুর্বল মানুষ, বুঝতে পেরেছি কি? যারা আজিমত দুর্বল, যদি আজিমত দুর্বল থাকে তাহলে সে ব্যক্তি জামাতে আদায় করা তার জন্য উত্তম। জামাতে আদায় করা তার জন্য কি উত্তম। এই যুগে শ্রেষ্ঠ ফাকিহ এবং মুহাদ্দিস, আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, আদওয়াউল বায়ান একটা তাফসীর হয়েছে, তাফসীরের লেখক শেখ মুহাম্মদ আমিন শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মসজিদে নববীতে ইশা সালাত আদায় করে বের হয়ে চলে যেতেন। তার ছাত্ররা বললেন যে তিনি চলে যেতেন। এরপরে তিনি গিয়ে কি করতেন? একাকী রাতের নামাজ, কিয়ামে রমাদান করতেন, একাকী করতেন। যখন তিনি একটু বৃদ্ধ হয়ে গেলেন, বয়স একটু বেড়ে গেল, শরীর একটু দুর্বল হয়ে গেল, তখন তিনি এশার নামাজের পরে তারাবির নামাজ মসজিদে পড়তেন। ছাত্ররা জিজ্ঞাসা করলো, সে সারা জীবন আপনি এত সুস্থ ছিলেন, আপনি চলে যেতেন, আপনি ঘরে গিয়ে একাকী সালাত আদায় করতেন, এখন দেখতেছি যে আপনি মসজিদে সালাত আদায় করেন। বললেন যে তখন আমার আজিমত ছিল শক্তিশালী, আমি দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমি 1000 থেকে 2000 আয়াত তেলাওয়াত করতে পারতাম। কিন্তু যখন আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি নিজেকে বাধ্য করে নিয়েছি ইমামের পিছনে। সুন্নাত হচ্ছে তখন ইমামের পিছনে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কিয়ামে রমাদান যেন আমরা করতে পারি। বন্ধুগণ, এই রমাদান মাস আমাদের কাছ থেকে চলে যাবে তার এই ফজিলতগুলো নিয়ে। হতে পারে যে রমাদানের আগে আমরাও চলে যেতে পারি, হতে পারে যে আমরা আরেকটি রমাদান নাও পেতে পারি। সুতরাং রমাদান মাসকে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।